ফ্রেন্ডস, আজ এই মুভির এক্সপ্লেন করব। তার নাম মিসেস গোল্ডেন স্নেক, যা 2023 সালে রিলিজ করা হয়েছে। এক সুন্দরী রমণী নারী, যে কিনা ভয়ঙ্কর 9 মাথাওয়ালা রাক্ষসে গোল্ডেন স্নেক, আর সে পৃথিবীর জন্য চরম হুমকির। সাপটিকে দমন করতে এক মাস্টার তার জাদু দিয়ে তার শরীর ধ্বংস করে ফেলে আর তার অশুভ আত্মাকে একটি রাজকীয় তরবারির ভিতরে বন্দী করে রাখে। শত শত বছর পরে এক দুষ্ট রাক্ষস ধ্বংসকারী সেই সভাকক্ষে গোপনে প্রবেশ করে আর রাক্ষসী সেই চোটে তরোয়ালটি চুরি করে নেয়, যেই তরবারিতে সেই গোল্ডেন স্নেককে বন্দী করে রেখেছিল। এর ফলে শক্তিশালী রাক্ষস সাপটি ধীরে ধীরে জেগে ওঠে এবং সে তার অন্ধকার জাদুশক্তি আবারও ফিরে পায়। এর মানে এই সাপটি আবারও এই পৃথিবী আর পৃথিবীর মানুষের জন্য বিপদ ডেকে আনবে। ফ্রেন্ডস, এই গোল্ডেন স্নেককে এবার কিভাবে তার শক্তি এমনকি তাকেই বিনাশ করা হবে তাই দেখবো আজকের ভিডিওতে। চলুন এই ইন্টারেস্টিং মুভির পুরো এক্সপ্লেন দেখে আসা যাক।我多想回到你的身边。 মুভির শুরুতেই কয়েকশো বছর আগের এক ভয়ানক ঘটনাকে দেখানো হয়। এই বিশ্বের শক্তিশালী গোল্ডেন স্নেক, যার নিঃশ্বাসে পুরো মানুষ জাতি বিনাশের পথে। শয়তানি আত্মাকে বন্দী করতে মাস্টার নান গোল্ডেন স্নেকের আস্থানায় চলে আসে। সাথে ছিল তার ছোট শিষ্য। মাস্টার নান সোয়ার্ড প্যাভিলিয়নের 35তম প্রধান, আর সোয়ার্ড প্যাভিলিয়ন সম্প্রদায় পৃথিবীর মধ্যে তারাই বিশেষ শক্তির অধিকারী। তাদের তরবারিতে রাক্ষস আর আত্মাকে ধ্বংস করার পাওয়ার রয়েছে। রাক্ষস সাপটির সাথে মাস্টারের লড়াই শুরু হয়ে যায়। তখনই সাপটি তার আসল রূপে চলে আসে আর আমরা দেখতে পাই এই সাপটি 9 মাথাওয়ালা সাপ। সাপটি প্রথমেই ছোট বাচ্চাটিকে ফেলে দেয় আর এতে করে বাচ্চাটির একটা পা ভেঙে যায়। এরপর মাস্টার তার জাদুকরি তরবারি দিয়ে সাপটির আত্মাকে রাজকীয় জাদুর তরবারিতে বন্দী করে ফেলে। সিন প্রেজেন্টে দেখানো হয় আর এখানে আমরা জিয়াওইয়াকে দেখতে পাই, যে নিজেও একজন রাক্ষস ধরার প্রিস্ট। আর ফ্রেন্ডস, জিয়াওইয়া কে আর কোথা থেকে এসেছে তার পরিচয়ও সামনে জানা যাবে। রাক্ষস বা ভূতকে বন্দী করে জিয়াওইয়া, তবে জিয়াওইয়া অনেকটা বোকা আর ভীতু, তাই গ্রামের সবাই তাকে অপমান করে কথা শোনায়। তখন আমরা দেখি জিয়াওইয়া গ্রামের ছোট বাচ্চাদের শত বছর আগের 9 মাথাওয়ালা সাপের গল্প শোনাচ্ছিল। আর জিয়াওইয়া বলে, এই ঘটনা আমার পূর্বপুরুষের সময়ে হয়েছিল। এমন সময় আকাশ কালো হয়ে ঝড় শুরু হয়ে যায় আর আমরা দেখতে পাই বন্দি থাকা শত বছরের সেই গোল্ডেন স্নেকটি বেরোনোর জন্য ছটপট করছিল, যে এখনও ওই জাদুর তরবারিতে বন্দি আছে। এমন সময় এক শক্তিশালী রাক্ষসে চোর এসে সে তরবারিটি চুরি করে নিয়ে যায়। পরের সিনে ব্রেনি নামের এক জাদুকরকে দেখানো হয়, যে ছিল অন্ধ। আর ব্রেইনি শত বছর থেকে বেঁচে আছে, এমনকি এই সিল করা তরবারিটি সেই পাহারার দায়িত্বে আছে, যারা সোয়ার্ড সম্প্রদায়ের সাথে জড়িত আর যারা রাক্ষস বা আত্মাকে বন্দী করার ক্ষমতা রাখে। তাদের শয়তানি বা জাদুকরি উপায় ছাড়া মৃত্যু হয় না। তখনই ভ্যাকসিন দেখানো হয় আর আমরা দেখতে পাই মাস্টার নান গোল্ডেন স্নেককে বন্দী করার আগে ব্রেইনি বিশ্বাসঘাতকতার কারণে গোল্ডেন স্নেক ব্রেইনিকে জাদু দিয়ে অন্ধ করে দিয়েছিল। আর সে ব্রেইনিই ছিল যে গোল্ডেন স্নেককে বন্দী করতে মাস্টারকে সাহায্য করেছিল। ব্রেইনি অস্থির হয়ে যায়, তখন কুলিং নামের তার এক শিষ্য দৌড়ে আসে আর ব্রেইনি কুলিংকে বলে কোনো এক রাক্ষসের চোর সেই জাদুর তরবারিটি চুরি করেছে। এটা শুনে কুলিং ভয় পেয়ে যায় আর ব্রেইনিকে বলে, তাহলে কি গোল্ডেন স্নেক বেরিয়ে যাবে? ব্রেইনি বলে, এখনো না, এটা সোয়ার্ড সম্প্রদায়ের বর্তমান প্রধান ছাড়া সাপটি বেরোতে পারবে না। তবে তরবারিটি যত জলদি সম্ভব আবারও সিলমোহর করে ফেলতে হবে, নয়তো পৃথিবীর জন্য বিপদ শুরু হয়ে যাবে। ব্রেইনি কুলিংকে বলে, শত বছর আগে মাস্টার নান যখন এই সাপটিকে সিলমোহর করেছিল, আমি তাকে সাপটির আস্থানায় এনেছিলাম। এটা বলে ব্রেইনি কুলিংকে একটা ম্যাপ দেয় আর বলে, এখানে আছে সোয়ার্ড প্যাভিলিয়নটি কোথায়, আর সেখানেই তুমি সোয়ার্ড প্যাভিলিয়নের প্রধানকে হয়তো পেয়ে যাবে। এরাই বিশ্বের 1 নাম্বার রাক্ষস ধরার সম্প্রদায়। সিন পাল্টে জিয়াওইয়াকে দেখানো হয়। তখন গ্রামের এক লোক আসে জিয়াওইয়ার কাছে আর বলে, আমার মেয়েকে শয়তান কবজা করেছে, দয়া করে তার এই শয়তানকে ছাড়িয়ে দিন। তো টাকার বিনিময়ে জিয়াওইয়াও লোকটির সাথে চলে আসে। ভিতরে ঢুকেই জিয়াওইয়া দেখে ভিতরে দুজন, তবে ওদের দুজনের ভিতরেই আত্মা নেই। জিয়াওইয়া তার মন্ত্রের দানা দিয়ে চেক করে, তবে দানাগুলো জ্বলছিল না, কারণ এই দানাগুলো শুধু রাক্ষসের সামনেই জ্বলে ওঠে। এমন সময় হঠাৎ একটা মেয়ে সেখানে চলে আসে
আর সে আশাতেই সাথে সাথে দানাগুলো জ্বলে ওঠে। মেয়েটি তখনই জিয়াউইয়ার উপরে হামলা করে। ওদিকে বাহিরে কুলিংও সেই ম্যাপ নিয়ে সেখানে চলে আসে। কুলিং বুঝতে পারে ভিতরে কোনো শয়তানি আত্মা রয়েছে। কুলিং ভিতরে ঢুকে পড়ে আর কুলিংয়ের সাহায্যে জিয়াউইয়া ওই রাক্ষসটিকে আটকে ফেলে আর মৃত বডি দুটির ভিতরে আত্মা আবারও ফিরিয়ে দেয়। রাক্ষসটিকে বন্দি করে বাহিরে নিয়ে আসে আর তখন কুলিং তার জাদুর সাহায্যে জানতে পারে ভিতরে থাকা দুজন মানুষ এই রাক্ষসের রূপ ধারণ করাতেই রাক্ষসটি এখানে এসে ওদের শাস্তি দিয়েছে। এখানে রাক্ষসটির কোনো অপরাধ ছিল না, তাই জিয়াউইয়া মেয়েটিকে ছেড়ে দেয়। এমন সময় শুও এসে সেখানে রাক্ষসটিকে মেরে ফেলে। আর শুও জিয়াইয়া একই মাস্টারের শিষ্য, আর এদের মাস্টারকে কিছুক্ষণ পরে দেখানো হবে। শুও বলে রাক্ষসের প্রতি দয়া দেখানো বন্ধ করো। শুও চলে যায় জিয়াউইয়াকে নিয়ে। এরপর কুলিং নিজের জাদু দিয়ে মৃত রাক্ষসকে ছাই করে ভ্যানিশ করে দেয়, আর এটা রাক্ষস ছাড়া কেউ করতে পারে না। তখনই আমরা জানতে পারি কুলিং নিজেও একজন রাক্ষস, আর এটা জিয়াউইয়া বুঝতে পারেনি। পরের সিনে জিয়াউইয়াওয়ের মাস্টার আর সোয়ার্ড প্যাভিলিয়নের 38তম মাস্টার গাউজিয়াকে দেখানো হয়। মাস্টার ড্রিঙ্কসের নেশায় নিজেকেই আঘাত করছিল। এমন সময় কুলিং সেখানে হাজির। কুলিং ভিতরে আসে আর মাস্টার গাউজিয়াকে বলে, গোল্ডেন স্নেককে পুনরায় সিল করতে আপনার সাহায্যের জন্য এসেছি। তখন গাউজিয়া বলে, তুমি নিজেই তো শক্তিশালী রাক্ষস, এতে আমাকে কেন? আর এটা শুনে শুও আর জিয়াইয়া শক্ট হয়ে যায়। কুলিং বলে, আপনি একজন সম্প্রদায়ের প্রধান, আর ওই 9 মাথাওয়ালা সাপটিকে আপনি দমন করতে পারবেন, এটা আমার গুরু বলেছে। জিয়াউইয়া বলে, 9 মাথাওয়ালা সাপ আমার পূর্বপুরুষ জাদুর তরবারিতে বন্দি করেছিল। কুলিং বলে, সেটা আর নেই, তরবারিটি চুরি করা হয়েছে। মাস্টার গাউজিয়া বলে, তোমার গুরুকে? কুলিং তখন ব্রেইনের নাম বলে। মাস্টার গাউজিয়া কিছু চিন্তা করে আর বলে, আমি পঙ্গু বুড়ো, তুমি আমার শিষ্যদের নিয়ে যেতে পারো, তারাই তোমাকে সাহায্য করতে পারবে, কারণ তারাও সোয়ার্ড প্যাভিলিয়নের শিষ্য। কুলিং বলে, ঠিক আছে, তাহলে আমি জিয়াউইয়াকে নিতে চাই। রাতে মাস্টার গাউজিয়া জিয়াইয়াকে বোঝানোর চেষ্টা করে যে তুমি ওই সাপের দুজন রক্ষককে কখনোই হারাতে পারবে না, কারণ ওরা দুজন অনেক শক্তিশালী। তোমার জায়গায় আমি শুয়োকে পাঠাতে চাই। কিন্তু জিয়াইয়া নিজে যাবে বলে ডিসাইড করে ফেলে, আর পরদিন সে কুলিংকে সাথে নিয়ে রওনা হয়ে যায়। রাস্তায় জিয়াউইয়ায়ের ছোট বন্ধু কিকা আসে তাদের বিদায় জানাতে, আর কিকা জিয়াউইয়াওকে অনেক ভালোবাসে। এরপর দুজনেই যাত্রা শুরু করে, আর প্রথমে তারা 9 মাথাওয়ালা সাপটির দুজন রক্ষাকারী লেজে আর চিকে খুঁজে বের করবে। পরের সিনে দেখতে পাই জিয়াউইয়াওকে নিয়ে কুলিং একাই রওনা হয়ে যায়। চলার পথে কুলিং জানতে চায় তার মাস্টারের কথা। জিয়াউইয়া বলে, আমার মাস্টার ছোটবেলায় তার মাস্টারের সাথে সেই 9 মাথাওয়ালা সাপটিকে বন্দি করেছিল, আর তখনই মাস্টারের পা ভেঙে যায়। আর আমরা জানতে পারি এই মাস্টার গাউজিয়া হলো 100 বছরের আগের সেই ছোট ছেলেটি। জিয়াউইয়া বলে, মাস্টার আমাকে আর শুয়োকে আশ্রয় দিয়ে বড় করে তার শিষ্য করেছে। শুয়োর পুরো ফ্যামিলি রাক্ষস মেরে ফেলেছিল, সেই থেকে শুয়ো রাক্ষসকে ঘৃণা করে, আর আমাকে অনাথ অবস্থায় রাস্তায় কুড়িয়ে পায়। কথা বলার মাঝে জিয়াউইয়া গায়েব হয়ে যায়, আর দুজন দুজনকে খুঁজতে থাকে, তবে কেউ কাউকে দেখছিল না। এরপর জিয়াউইয়াওকে জাদু দিয়ে রাক্ষসদের গ্রামে নিয়ে আসা হয়, আর সেখানেই জিয়াউইয়াকে হ্যালুসিনেশন করে কন্ট্রোল করে ফেলে। জিয়াউইয়া এত বেশি ড্রিঙ্কস করে ফেলে যে এখানে থাকা সবকিছু এলোমেলো দেখছিল। ওদিকে কুলিং জিয়াউইয়াওকে খুঁজতে খুঁজতে সেও ওই গ্রামেই চলে আসে। কুলিং তার সামনে একটা প্রাসাদ দেখতে পায় আর বুঝতে পারে পুরো প্রাসাদ জাদু দিয়ে আবদ্ধ করা। কুলিং ভেতরে ঢুকে পড়ে, আর সেখানে কুলিংকে এক শক্তিশালী রাক্ষস হামলা করে, আর এই রাক্ষসটি ছিল গোল্ডেন স্নেকের একজন রক্ষাকারী চি। দুজনের লড়াইয়ের মাঝে সেখানে শুয়ো চলে আসে, আর শুয়ো এসে চিকে হারিয়ে দেয়, এমনকি তাকে বন্দি করে ফেলে। এতে করে পুরো গ্রাম থেকে কালো জাদুর ছায়া সরে যায়। শুয়ো যখন রাক্ষস চিকে মারতে নেয়, আর তখনই চি সেখান থেকে গায়েব হয়ে যায়। এতে করে শুয়ো অনেক আহত হয়ে পড়ে। পরদিন শুয়োকে গ্রামবাসীর কাছে রেখে কুলিং আর জিয়াউইয়া সেই রাক্ষসের চোরকে খুঁজতে বেরোয়। জিয়াউইয়া কুলিংকে বলে, আমরা তো জানি না গোল্ডেন স্নেকের অন্য রক্ষাকারী লেইজে কোথায় আছে, আর আমরা এখন তাকে কোথায় খুঁজবো। কুলিং বলে, আমার মাস্টারই বলতে পারবে সে কোথায় আছে। এরপর দুজনে মিলে ব্রেইনির কাছে চলে আসে, আর আমরা দেখতে পাই ব্রেইনির চোখ ঠিক হয়ে গেছে। ব্রেইনি ওদের দেখে বুঝে ফেলে কেন তারা এখানে এসেছে। তখন সে তার জাদুর সাহায্যে বলে দেয় লেইজে হিউম্যান দুর্গে আছে।
পরদিনই কুলিং আর জিয়াউইয়া আবারও রওনা হয়ে যায়। ওদিকে দেখা যায় সুস্থ হয়ে শুও বেরিয়ে আসে তরবারি খুঁজতে যাবে বলে। এমন সময় মাস্টার গাউজিয়া শুয়োকে একটা নোট পাঠায়, আর তাতে লেখা ছিল তরবারি উদ্ধার করে আমাকে ফিরিয়ে দিবে। সেম একই নোট জিয়াউইয়াওকে দেয়। আর মাস্টার গাউজিয়া জানতে পারে ওরা সবাই ইয়েমেন দুর্গে যাচ্ছে। কুলিং তার জাদু দিয়ে জিয়াউইয়াকে কাদা মেখে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই জিয়াউইয়াওয়ের ফেস পাল্টে যায়। এটা করার কারণ ছিল এই দুর্গ রাক্ষসদের, তাই জিয়াউইয়াওয়ের মানুষের গন্ধ দূর করতেই এই জাদুটি করেছে। তবে এটা ছিল সাময়িক সময়ের জন্য। কিছুক্ষণের মধ্যেই কুলিং জিয়াউইয়াওকে নিয়ে চলে আসে ইয়েমেন দুর্গে, আর সেখানে থাকা সব রাক্ষস নিজেদের আড়াল করে রেখেছিল। অনেকটা সময় খোঁজার পর লেইজেকে কোথাও না পেয়ে জিয়াউইয়া এক রাক্ষসের কাছে জানতে চায় লেইজে কোথায় থাকে। এটা শোনা মাত্র রাক্ষসরা ওদের দুজনকে বন্দি করে ফেলে আর লেইজের কাছে নিয়ে আসে। লেইজেকে বলে, মাস্টার, এরা আপনার খোঁজ করছিল, তাই সন্দেহ করে ধরে এনেছে। আর সেখানেই কুলিং আর জিয়াউইয়া সেই আত্মা আটকানো তরবারিটি দেখতে পায়। লেইজে ওদের বলে, তোমরা চিকে বন্দি করেছিলে আর এখন আমাকে ধরতে এসেছো, কি চাও তোমরা? জিয়াউইয়া কোনো কথা না বলে জাদুর একটা বল লেইজেকে ছুঁড়ে মারে, আর ওই সুযোগে কুলিং তরবারিটি নিয়ে দুজনই পালিয়ে যায়। লেইজে ওদের পিছু করে, আর যেতে যেতে ওদের তিনজনের মধ্যে লড়াই হতে থাকে। আকাশ কালো হয়ে ঝড় শুরু হয়ে যায়। কুলিং লেইজেকে আটকে ফেলে। তখনই শুয়ো চলে আসে আর তরবারিটি নিয়ে পালিয়ে যায়। জিয়াউইয়া আর কুলিংও শুয়ের পিছু করে। জিয়াউইয়া শুকে বলে, তুমি এই তরবারি নিতে পারো না, এটা আবারও সিলমোহর করতে ব্রেইনি মাস্টারের কাছে নিতে হবে এখনই। শুয়ো বলে, না, এটা কোনো রাক্ষসের কাছে যাবে না, এটা মাস্টার গাউজিয়ার কাছেই যাবে। এমন সময় লেইজে আবারও আসে হামলা করে। তখন কুলিং তার শক্তি দিয়ে ওদের দুজনকে রক্ষা করে আর পালিয়ে যেতে বলে। পরের সিনে দেখা যায় শুয়ো তরবারিটি মাস্টারকে ফিরিয়ে দেয়, আর মাস্টার বলে, এখন থেকে আমার কষ্টের দিন শেষ। আমাকে ধনী হতে আর কেউ আটকাতে পারবে না, এমনকি আমার পা আবারও ঠিক হয়ে যাবে, আর আমাকে ড্রিঙ্কস করতেও কারো কাছে চাইতে হবে না। মাস্টারের কথা জিয়াউইয়া আর শুয়ো বুঝতে পারে না। জিয়াউইয়া বলে, মাস্টার, এটার মধ্যে থাকা সাপের আত্মাটি বেরিয়ে আসার আগেই এটাকে আবারও সিলমোহর করতে হবে। মাস্টার বলে, সোয়ার্ড সম্প্রদায়ের শিষ্য ছাড়া কেউ এটা থেকে সাপটিকে বের করতে পারবে না। তখনই চি ভেতর থেকে বেরিয়ে আসে। ওকে দেখে শুয়ো জিয়াউইয়াও অবাক। তখন আমরা জানতে পারি চি এসে মাস্টারকে অনেক ধন সম্পদের লোভ, এমনকি তার পা ঠিক করে দেওয়ার কথা দেয়। এর বিনিময়ে গোল্ডেন স্নেককে বের করে দিতে হবে। আর লোভে পড়ে মাস্টার নিজের সম্প্রদায়ের সমস্ত শিক্ষার কথা ভুলে যায়। জিয়াউইয়া বাধা দিতে গেলে মাস্টার জিয়াউইয়াওকে আর শুয়োকে আঘাত করতেও চিন্তা করে না। এমন সময় সেই ছোট কিকা জিয়াউইয়াওয়ের কাছে দৌড়ে আসে, কিন্তু রাক্ষসী চি কিকাকে মেরে ফেলে। এটা দেখে জিয়াউইয়া চিকে মারতে গেলে মাস্টার তার জাদু দিয়ে জিয়াউইয়াকে অনেক কষ্ট দেয়, আর জিয়াউইয়া বেহুশ হয়ে যায়। কিকার মৃত্যুতে জিয়াউইয়া অনেক দুঃখী হয়ে পড়ে, আর কিকার ভাঙা কাঠের তরবারিটি নিয়ে ব্রেনির কাছে চলে আসে, যেটা চি ভেঙে ফেলেছিল। জিয়াউইয়া ব্রেনিকে বলে, এই তরবারিটি ঠিক করে এতটা শক্তিশালী করে দিন যাতে করে এই তরবারি দিয়েই আমি গোল্ডেন স্নেককে মারতে পারি। ব্রেনি বলে, গোল্ডেন স্নেকের পুনর্জন্ম আর আটকানো যাবে না, তবে তাকে যে ধ্বংস করতেই হবে। তো ব্রেইনি কাঠের টুকরাটিকে জাদুর সাহায্যে ঠিক করে আরো অনেক পাওয়ারফুল করে দেয়। এরপর ব্রেইনি ওদের তিনজনকে জানায় 9 মাথাওয়ালা গোল্ডেন স্নেকটি দানব হওয়ার আগে সে এক বিদ্বেষী নারীকে গিলে ফেলেছিল। এরপর সে আরো 8 জন নারীকে সে গিলে ফেলে, আর সেই থেকে গোল্ডেন স্নেকের 9 মাথার জন্ম হয়। এই 9 মাথাই পরস্পর সংযুক্ত। একটি মাথা কেটে ফেললে সেটি আবারও পুনর্জন্ম নেয়। একে মারতে হলে 9টি মাথা একসাথে কাটতে হবে। এই তরবারির উপরে আছে সিলমোহরের মন্ত্র। গোল্ডেন স্নেকের সঠিক জায়গায় তোমাকে আঘাত করতে হবে। শুয়ো ব্রেইনিকে বলে, আমরা তিনজন কি করে এই শক্তিশালী সাপকে ধ্বংস করব। ব্রেইনি বলে, এই সাপকে ধ্বংস করতে তোমাদেরকে আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এরপর ব্রেইনি তাদের তিনজনকে 3 বোতল ডেমন পিল দেয়, আর এটার কাজ একটা পিল 10 জনের শক্তি দেয়, আর এই শক্তি 1 ঘন্টার জন্য স্থায়ী হবে।
জিয়াউইয়া বলে এর মানে 9 মাথাওয়ালা সাপকে মারতে আমাদের হাতে 1 ঘন্টা সময় থাকবে, কারণ ওই সময়ের পর তারা আর সাপের সাথে লড়াই করতে পারবে না। জিয়াউইয়া সব পিল একসাথে খেয়ে নেয়, এরপর তিনজনই বেরিয়ে পড়ে। ওদিকে চি গাউজিয়াকে গোল্ডেন স্নেকের আস্থানায় নিয়ে আসে, আর এখানে গাউজিয়া 100 বছর আগেই তার মাস্টারের সাথে এসেছিল। চি মাস্টারকে ধন সম্পদ আর পা ঠিক করার প্রতিশ্রুতি দেয়, আর বিশ্বাস করে মাস্টার তখন সে তরবারিটি খুলে ফেলে। সাথে সাথে 100 বছরের আটকে থাকা গোল্ডেন স্নেকটি বেরিয়ে আসে। গোল্ডেন স্নেক মূল্যবান সেই তরবারিটি ভ্যানিশ করে দেয়। এরপর মাস্টারকে বলে, তুমি তোমার সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে আমাকে বের করেছ, আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এটা বলে সাপটি মাস্টারের পা ঠিক করে দেয়। 100 বছর পর ভাঙা পা ঠিক দেখে মাস্টার আনন্দে আপ্লুত হয়ে যায়। তবে এই আনন্দ ছিল কিছু সময়ের। একটু পরই গোল্ডেন স্নেক মাস্টারকে মেরে ফেলে, কারণ সাপটি বুঝতে পারে যে তার সম্প্রদায়ের সাথে বেইমানি করেছে, সে আমাকে আবারও বিপদে ফেলতে পারে। এমন সময় জিয়াউইয়া, শুয়ো আর কুলিং সেখানে চলে আসে। শুয়ো আর জিয়াউইয়া গোল্ডেন স্নেককে হামলা করে, কিন্তু সাপটি ওদের ফেলে দেয়। এরপরে সেখানে বড় ধরনের লড়াই লেগে যায়। একসময় জিয়াউইয়া সাপটিকে তার জাদু দিয়ে বেঁধে ফেলে, আর তখনই গোল্ডেন স্নেক তার 9 মাথা নিয়ে বেরিয়ে আসে। সাপটির সাথে কেউই পেরে উঠছিল না। তখন কুলিং সাপটিকে ধ্বংস করতে নিজেকে আত্মত্যাগে দিয়ে দেয়। সাপটি কুলিংকে গিলে ফেলে, আর কুলিং ভিতরে গিয়ে সাপটির ব্রেনকে কন্ট্রোল করতে থাকে, যাতে করে এই সুযোগে জিয়াউইয়া গোল্ডেন স্নেককে সঠিক জায়গায় আঘাত করতে পারে। কুলিং ভেতর থেকে জিয়াউইয়াকে বলতে থাকে, তুমি গোল্ডেন স্নেককে আঘাত করো, আমি আর বেশি সময় সাপটিকে আটকে রাখতে পারবো না। তবে জিয়াউইয়া এটা করতে চাইছিল না, কারণ সাপটিকে মারার সাথে সাথে কুলিংও ভ্যানিশ হয়ে যাবে, আর জিয়াউইয়া কুলিংকে ভালোবেসে ফেলে। কিন্তু এছাড়া আর কোনো উপায়ও ছিল না। এমন সময় জিয়াউইয়া মনে করে, এখানে আসার আগে ব্রেইনি জিয়াউইয়াকে ডেকে বলেছিল, এর আগে যখন আরও একবার গোল্ডেন স্নেককে সিলমোহর করা হয়েছিল, সেদিনের অবদান ছিল আরও একজনের। জিয়াউইয়া বলে, সেটা তো আমার পূর্বপুরুষের। ব্রেইনি বলে, না, সেদিনই কুলিং তার জীবনকে পৃথিবীর মানুষের জন্য উৎসর্গ করেছিল। এটা শুনে জিয়াউইয়া অবাক হয়ে যায়। ব্রেইনি বলে, সেই সময় কুলিং ইচ্ছে করেই সাপটির ভিতরে ঢুকে যায় আর ব্রেনকে কন্ট্রোল করে ফেলে। এই সুযোগে মাস্টার সাপটিকে সিলমোহর করতে সাকসেস হয়েছিল। এরপর আমি বিশ্বের একমাত্র বিরল ফুল, যার নাম ম্যালেনিয়াস স্নো লোটাস, এর সাহায্যে কুলিংয়ের আত্মাকে স্থাপন করা হয়েছে। আর এই কারণে এবার কুলিং রাক্ষস হয়ে পুনর্জন্ম নিয়েছে। তবে কুলিংয়ের জন্ম হয়েছে গোল্ডেন স্নেকের জন্য। ব্রেনি আরও বলে, তুমি যদি এই সাপটিকে হারাতে না পারো, তাহলে কুলিং ইচ্ছে করে নিজেকে সাপটিকে গিলে ফেলার সুযোগ দেবে। একমাত্র কুলিংই সাপটিকে কন্ট্রোল করতে পারবে। তখনই তোমাকে সাপটিকে সিলমোহর করতে হবে, কারণ তুমি এই সোয়ার্ড সম্প্রদায়ের মেম্বার। জিয়াউইয়া খুব ঘাবড়ে যায়। সিন প্রেজেন্টে দেখানো হয়, ভিতর থেকে কুলিং জিয়াউইয়াকে বলে, সাপটিকে সময় মতো আঘাত করে সিলমোহর করতে হবে, নয়তো আমি আর তাকে আটকে রাখতে পারবো না। জিয়াউইয়া বলে, না, আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে হারাতে দেব না। কুলিং বলে, সাপটি বেঁচে গেলে এই পৃথিবী শেষ হয়ে যাবে, আমি অদৃশ্য হয়েও সব সময় তোমার পাশে থাকব। অনেক রিকোয়েস্টের পর জিয়াউইয়া শেষ পর্যন্ত গোল্ডেন স্নেকের উপরে হামলা করে, আর সাপটিকে ধ্বংস করে তার আত্মাকে আবারও সিলমোহর করে ফেলে। সিন শিফট হয়, আর আমরা দেখতে পাই সোয়ার্ড প্যাভিলিয়নের প্রধান এখন শুয়ো। সব ক্ষমতাই তার হাতে। আর ওদিকে জিয়াউইয়াকে দেখানো হয়, সে নিঃস্বার্থভাবে সকল মানুষকে রক্ষা করার উদ্দেশ্যে জঙ্গলের ভিতরে পাড়ি জমায়, আর সাথে ছিল কুলিংয়ের ভালোবাসা। আল্লাহ হাফেজ।